শেখ হাসিনার শাসনকালে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকস্বরূপ লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে একসময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়, যার নামকরণ হয় ঘৃণা স্তম্ভ। শনিবার গভীর রাতে গ্রাফিতিটি ক্রেন নিয়ে মুছতে আসে সিটি কর্পোরেশনের কিছু কর্মী। এটি মুছে ফেলা অবস্থায় কিছু শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে জড়ো হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই এ কাজ করা হয়েছে এমন তথ্য জানতে পেরে তারা রাত ২টার পর বিক্ষোভ শুরু করলে সেই মোছার কাজ বন্ধ হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। Introducing High Gloss by Akijport. রোববার মধ্যরাতে এই গ্রাফিতি আঁকা হয়। সেখানে সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিতি। রাতভর চেষ্টা করে ঘৃণা স্তম্ভকে পুরনো অবয়বে আনার চেষ্টা করেন চারুশিল্পীরা।